নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল 1 আগস্ট 2025 বঙ্গাব্দের 15ই শ্রাবণ 1432 শুক্রবার। সূর্যোদয় ভোর 5:11, সূর্যাস্ত সন্ধে 6:14। তিথি শুক্লা অষ্টমী, থাকবে পরশু সকাল 6:13 পর্যন্ত। তারপর শুরু হবে শুক্লা নবমী। আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে তুলা রাশি, শুদ্ধবর্ণ, স্বাতি নক্ষত্র, দেবগণ, কাশর্জনী এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে রাহুর মহাদশায়। কিন্তু আগামীকাল রাত্রি 3:11 পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে তুলা রাশি, শুদ্ধবর্ণ, কিন্তু তাদের হবে বিশাখা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, ব্যাঘ্রজনী এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি র, ত অথবা রি দিয়ে রাখা যায় তাহলে শিশু সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। দর্শক বন্ধু, আগামীকালের শুভক্ষণে আপনারা শিশুর নামকরণ, আবুরাণ্য, গাত্রহরিদ্রা, নিষ্কামন, গৃহ নির্মাণ, গৃহপ্রবেশ, জলাশয় আরম্ভ, নবসজ্জা উপভোগ, নববস্ত্র পরিধান, দেবতা গঠন, বাহন ক্রয় বিক্রয়, গবাদি পশু ক্রয় বিক্রয়, হলপ্রবাহ, ধান্য রোপণ, ধান্য ছেদন, ধান্য স্থাপন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, শিল্প আরম্ভ, বাণিজ্য আরম্ভ, কারখানা আরম্ভ, শান্তি সস্তায়ন, নৌকা গঠন, নৌকা চালন, নৌকা যাত্রা, কুমারী নাসিকা বেদন, কম্পিউটার নির্মাণ, কম্পিউটার চালন, গৃহপূজা এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। বন্ধু, অনুসন্ধানকালে আমি লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চায় তার সন্তান সৌভাগ্যবান, বংশের নাম উজ্জ্বলকারী এবং সর্বক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে। কিন্তু বহু ক্ষেত্রে দেখা গেছে মানুষের সেই ইচ্ছা পূর্ণ হয় না। অনেকেই জ্যোতিষের পরামর্শ নিয়ে সিজারিয়ান বেবি অর্থাৎ প্ল্যানিং সিজার করে শিশুটাকে ভূমিষ্ঠ করায়, কিন্তু তা সত্ত্বেও তারপরে ভালো স্কুলে পড়িয়ে ভালো সমাজে রেখে চাই যে আমার সন্তানকে একটা সামাজিক মর্যাদা পাওয়াতে চায়, কিন্তু দেখা গেছে বহু ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। এর কারণটা কি? আমরা তো জানি যে সঠিক সময় জন্মালে তার সৌভাগ্যবান হবেই, কিন্তু হয় না। তার কারণটা হচ্ছে আমরা আসল জিনিসটা করি না। আসল জিনিসটা কি? সেটা হচ্ছে ভ্রূণের জন্ম। আমরা স্বামী স্ত্রী মিলনের আগে যে মিলনে ভ্রূণের জন্মাবে, যে শিশু সন্তানটি জন্মাচ্ছে তার যে ভ্রূণটার যে জন্ম হবে, সেই ভ্রূণটা জন্মার আগে আমাদেরকে কোনো জ্যোতিষ শাস্ত্রজ্ঞের কাছে যেতে হয় এবং তার পরামর্শ নিয়ে সেই সময় মিলিত হয়ে সন্তানের ভ্রূণের জন্ম দিতে হয় এবং তারপর সঠিক সময় আসলে তখন আবার জ্যোতিষ শাস্ত্রজ্ঞের পরামর্শ নিয়ে শিশুটিকে মাতৃগর্ভের থেকে প্রসব বা ভূমিষ্ঠ করা উচিত। তাহলেই সেই সন্তানটি সৌভাগ্যবান, আজ্ঞাকারী এবং উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে, বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সর্বক্ষেত্রে সফল হবে এবং বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এগুলো জানবেন কি করে? কোনো বিদগ্ধ জ্যোতিষ শাস্ত্রজ্ঞের সাথে আপনাকে সম্পর্ক রাখতে হবে। প্রাচীনকালে রাজা, মহারাজা, জমিদার বা বিত্তশালী ব্যক্তিগণ একজন বিদগ্ধ জ্যোতিষ শাস্ত্রজ্ঞের সাথে সম্পর্ক রাখতেন। অনেক সময় দেখা গেছে কেউ কেউ আবার সপরিবার জ্যোতিষ শাস্ত্রজ্ঞের পরামর্শ ভরণ পোষণ করছেন এবং তার পরামর্শ অনুযায়ী প্রতিটি পদক্ষেপ করছেন, ফলে তাদের সন্তান সন্ততি সর্বক্ষেত্রে সফলতা অর্জন করছে। বর্তমানেও বহু মানুষ কিছু জ্যোতিষ শাস্ত্রজ্ঞের সাথে সম্পর্ক রাখে এবং তাদের পরামর্শ অনুযায়ী প্রতিটি কাজ করে থাকে। আমি আমার কথা বলছি, আমার কাছে এসে বহু মানুষ এমনকি পুজোর পরে কি বেড়াতে যায়। এই বেড়াতে যাওয়ার দিনটা কোন দিনে গেলে ভালো হবে, কোন সময় গেলে ভালো হবে, কোনখানে বেড়াতে গেলে ভালো হবে ইত্যাদি ইত্যাদি মানুষ জানতে চায়, জেনে যায় এবং সেই অনুযায়ী যায়, তারা খুব আনন্দ করে আসে। যাই হোক, এসব বলে লাভ নেই। যদি মনে হয় স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলে দেবো। আরেকটা কথা, ওয়েবসাইটে যান, এই টোটাল জিনিসটা আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়া মাসিক রাশিফলটা ছাড়ছি, মাসিক রাশিফলটা দেখতে ভুলবেন না। আর ওয়েবসাইটে গেলে সব কিছু জানতে হবে, লিখিত আকারে খুব ভালোভাবে দেখে বুঝতে পারবেন, পড়ে নিতে পারবেন। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা আপনাদের খুব ভালো যাক। জয় মা।